বাবার আমার, ভাইয়ের আমার, অনেক উলামায়ে কেরাম সময় স্বল্পতা, মৌলিক বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরব, যে সমস্ত বিষয়গুলি আমাদের দৈনন্দিন জীবনে অতীব জরুরি, আমাদের দৈনন্দিন জীবনে যাতে কাজে লাগে। বাবার আমার, ভাইয়ের আমার, আজকের মাহফিল আপনাকে সবচাইতে বড় আহ্বান করে। দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার যে কোনো আমল করার ক্ষমতা থাকবে না, নামাজ পড়ার ক্ষমতা থাকবে না, রোজা রাখার ক্ষমতা থাকবে না, হজ করার ক্ষমতা থাকবে না। দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার জন্য কি সাহায্যকারী, কি ধরনের সাহায্যকারী আপনি দুনিয়ায় রেখে যাবেন, কোন ধরনের আইটেম আপনি দুনিয়ায় রেখে গেলে আপনি যখন হাজার হাজার মন মাটির নিচে ঘুমাবেন, ওই অন্ধকার গৃহে কে আপনাকে সাহায্য করবে? এই বিষয়টি সবচাইতে গুরুত্ব সহকারে মাদ্রাসার মাহফিল জানায়। জুড়ে বলুন ঠিক কিনা? তাইলে আসেন আমরা চলে যাই, কোরআনের কাছে চলে যাই। দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার আমার জন্য কি বিষয় সাহায্যকারী হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার মাওলার সামনে দণ্ডায়মান হওয়ার তার ভিতরে সবসময় একটি চিন্তা বিরাজ করে যে আমি তো আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। আল্লাহ পাক নিজেই বলেন, ওই চিন্তা যার মাথায়, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করে, ভালো কাজ করে আমার কাছে আসলে তাইলে তার ভালো কাজের বিনিময় আমি আল্লাহ তাকে বিনা হিসাবে বেহেশত দান করব। শুধু তাই না, এই মাদ্রাসা আপনাকে আহ্বান করে কোন ধরনের আমল আপনাকে করলে কবরের সাকরাতের ঘাট আপনি সহজে পার হয়ে যাবেন। কবরের ঘাট আপনি আলোকিত থাকবে, আপনার কবরের জীবন, কবর হয়ে যাবে আপনার জন্য বেহেশতের বাগান। আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কবর হয়ে যাবে আপনার জন্য বেহেশতের টুকরা। কোন ধরনের আমল করলে আপনি বাঁচতে পারেন, এই মাদ্রাসার মাধ্যমে মানুষকে জানিয়ে দেওয়া হয়। জিরে বলুন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাবার আমার, ভাইয়ের আমার, মনোযোগ দিয়ে প্রত্যেকটি কথা শুনবেন। কি মধুর ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা, যে ব্যক্তি ভয় করে, তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, আমি কিভাবে আমার মুখ দেখাবো। আমাদের আঞ্চলিক ভাষায় বাবা তার ছেলেকে বুঝায়, বাবারে এই কাজ করিও না, আমি মুখ দেখাতে পারবো না, বলে কিনা? বাবারে এইভাবে চলিও না, তুমি ভালোভাবে লেখাপড়া করো, গোল্ডেন এ প্লাস যদি এসএসসিতে পাও, দাখিলে পাও, আলিমে পাও, ফাজিলে পাও, তুমি যদি গোল্ডেন এ প্লাস পাও রে বাবা, তাইলে আমার গোষ্ঠীর মুখ উজালা হবে, বলে কিনা? মাদ্রাসার শিক্ষকরা ছাত্রদেরকে বোঝান, তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো, মাদ্রাসার মুখ উজালা হবে। এই মাদ্রাসার মুখ কোথায়? এই মুখের অর্থ বোঝায় মাদ্রাসার সম্মান বাড়ায়। জিরে বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা শুধু আঞ্চলিক ভাষা নয়, এটা কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ونهى النفس عن الهوى ونهى النفس عن الهوى সে প্রবৃত্তির চাহিদা থেকে নিজেকে হেফাজত করে। আল্লাহু আকবার বলেন। আপনার মন চাইবে, তিন প্রকারের নফস রয়েছে কোরআনের ভিতরে পাওয়া যায়। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হলো রে আবু জাহেলের নফস, উতবা সাহেবের নফস। নবীজি কালেমার দাওয়াত দেওয়ার পরও সোজা করতে পারেন নাই। আর নফসে লাওয়ামা হলো সুবিধাজনক নফস, ভালো কাজ করে করে সুযোগ পেলে মোবাইলটা পকেটের ভিতরে ঢুকাইয়া দেয়। আসেনি না নাই? সুযোগ পেলে চুরি করে, নামাজ পড়ে পড়ে হঠাৎ সুযোগ পেলে নামাজ পড়া ছেড়ে দেয়। আসেনি না নাই? এমনিতে সম্পদের পাহাড়, সুযোগ পেলে সুদের মধ্যে টাকা লাগাইয়া দেয়। এমনিতেই মানুষ বড় বিজ্ঞ, সমাজপতি, কিন্তু সুযোগ পেলে মিথ্যা সাক্ষী দিয়ে মামলায় আরেকজনকে দুর্বল করার চেষ্টা করে। আসেনি না নাই? মিথ্যা সাক্ষীর সয়লাভ করে। বাবার আমার, ভাইয়ের আমার, তৃতীয় প্রকার হলো নফসে মুতমাইন্না। পাপ করবে তো দূরের কথা, পাপের কথা মাথায় আসলে শরীর কাঁপে ওঠে। এই নফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলবেন না তুমি বেহেশতে ঢুকো। আল্লাহ পাক ওই সমস্ত নফস মুতমাইন্নাদারী আল্লাহর বন্ধুদেরকে ইঙ্গিত করে বলবেন আমার মায়ার বন্ধুদের সাথী হয়ে বেহেশতে ঢুকো। জিরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে প্রবৃত্তির চাহিদা, নিজেকে পশুত্ব থেকে নিজে সে সেভ করে কবরে আল্লাহ পাক নিজেই বলেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে জান্নাত। জিরে বলুন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন ভালো লাগে না, বেহেশতের ভিতরে আপনি আন্তরিকতার সহিত বসে যান। এই বেহেশতের ভিতরে বৃষ্টির মতো রহমত পড়তেছে। জিরে বলুন না সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, মাদ্রাসা শিক্ষা আহ্বান করেন আপনার সন্তানদেরকে। এই দুনিয়ায় আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকে কিভাবে আপনি ব্যবহার করবেন। খামারের বাড়িতে আপনি দা কিনতে যান, এই দা কিনে আপনি গাছ কাটবেন, মাছ কাটবেন, গাছের ডাল কাটবেন। সুযোগ পেলে মানুষের মাথা কেটে দেয়, ঠিক কিনা? যদি মাথা কাটেন থানায় যাইয়া মামলা করে খামারের নামে না, যে কাটছে তার নামে। যে কাটছে না, না খামারের নামে না। খামার বেচারা দুর্বল মানুষ, সে দা বিক্রি করে, তার দায়িত্ব শেষ। এখন আল্লাহ পাক আপনাকে দিয়েছে আফদালুন নিয়ামাতে ফিল আকলি, সর্বোত্তম নিয়ামত আপনার আকল, বুদ্ধি, বিবেক। এই মাইন্ডকে আপনি ব্যবহার করতে হবে, কোনটি হালাল কোনটি হারাম। বাবার আমার, ভাইয়ের আমার, আপনাকে আল্লাহ পাক নিয়ামত হিসেবে দিয়েছেন সন্তান। বলা হয়েছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা প্রত্যেকেই প্রত্যেকের রাখাল। কিয়ামতের ময়দানে গরু যদি দান খায়, গরুর দোষ না রাখালের দোষ। আসতে বললেন, গরুর দোষ না রাখালের দোষ? রাখালের দোষ। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। কিয়ামতের দিন প্রত্যেক রাখালদেরকে বলা হবে তোমার রাখালি কেমন করেছো। তুমি সন্তানের রাখাল, সন্তানকে তুমি কিভাবে লেখাপড়া করাইছো। আজকে আমাদের দেশে আগের চাইতে মাদ্রাসা বেশি না কম? আরো জোরে বলো। মসজিদ বেশি না কম? হুজুর বেশি না কম? আলিম বেশি না কম? তাইলে প্যান্ডালের ভিতরে শার্ট বেশি না পাঞ্জাবি বেশি? আসতে বললেন, শার্ট বেশি। এত হুজুর, এত মসজিদ, এত মাদ্রাসা থাকার পরেও এখন আমাদের দেশে পর্দা বাড়ছে না কমছে? আরো ধীরে বলুন, পর্দা বাড়ছে না কমছে?
তাইলে বোঝা গেল অভাব কোন জায়গায়, আমরা আমাদের রাখালি ঠিক মতো করতে পারতেছি না। আজকে অপেক্ষা করেন, আমি দুবাই একটা মসজিদে নামাজ পড়ার জন্য গেলাম। দুবাই কনভেনশনে যাওয়ার পাকখালে হঠাৎ দেখি মসজিদের ইমাম তো খুঁজে পাই না। মনে মনে ভাবতেছি আমার তো পাগড়ি আছে, দাঁড়িয়ে আছে, তাইলে সম্ভবত আমার আজকে চান্স আমাকে দিবে। কারণ এই মসজিদের ভিতরে আর সবারই দাড়ি নেই, শুধু আমার দাড়ি আছে। তাই ইমামতির মাসালা তো আমার দিকেই মুভ করে, তাই দিলে তো আমারই দিবে। এখন আকামত শুরু হয়ে গেছে, দেখি টাই পড়া, টুপিও নাই, দাড়িও নাই, তিনি ইমামতি করে। এই দেশ, আপনি তুরস্কে যান, সেখানে শার্ট পরা, টাই পরা, প্যান্ট পরা লোকেরা নামাজ পড়াচ্ছে। আজকে আপনি পশ্চিমা বিশ্বে যান, নামাজ পড়াইতেছে প্যান্ট পরা মানুষ, শার্ট পরা, টাই পরা মানুষ, মুখে দাড়ি নাই, শুধু কেরাত শুদ্ধ, সেই ইমামতি করতেছে। আজকে আমাদের দেশ আল্লাহর ওলিদের দ্বারা আজকে আমরা মুসলমান। এদেশে তাকওয়ার ভিত্তিতে আমরা মুসলমান, তাকওয়ার বাহিরে নয়। আল্লাহর ওলিরা তাকওয়ার মাধ্যমে আমাদেরকে মুসলমান বানাইছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। শাহজালাল মুজাররিদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী পার হইছেন কি দিয়া? জায়নামাজ দিয়া। আর কুশিয়ারা পার হইছেন কি দিয়া? শুধু সুরমা নদীর আলোচনা। আমাদের দেশ নদীমাতৃক দেশ। এদেশে যত সাগর, নদী, খাল, বিল ছিল, সব আল্লাহর ওলি জায়নামাজ বিছাইয়া পার হয়েছেন। আর এক গুরু নিম্মুল্লারা ইংরেজিতে বইয়ের মধ্যে লিখছে, হযরত শাহজালাল ক্রস দা সুরমা রিভার বাই বাম্বু ট্রি অর ব্যানানা ট্রি। শাহজালাল সুরমা নদী পার হইছেন খোলা গাছের বেড়া, আর না হয় বাঁশের বেড়া দিয়া। বলেন না নাউজুবিল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, তাকওয়ার ভিত্তিতে আমরা মুসলমান। তাকওয়া থাকতে হবে আমাদের মধ্যে। আজকে আমরা কোন দিকে রওনা হয়েছি? আজকে রাখালের বেলা আমরা দুর্বল হয়ে যাচ্ছি। আমার সন্তান পেয়েছি, কেমন রাখালি করতেছি তার প্রতি আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জানুয়ারি মাস আসতেছে, এই এলাকায় যদি সৎকার আপনি হিসাব করেন, 100 জন মানুষের ঘরে যদি 100টি সন্তান থাকে, দেখবেন 100টার মধ্যে মাদ্রাসায় ভর্তি করবে কয়টা? 4 থেকে 5 জন। বাকি 95%, 95% দান্দা, আমার ছেলে ইঞ্জিনিয়ার, পাইলট হবে, ডাক্তার হবে। এই স্বপ্ন নিয়ে আজকে কোরআন থেকে পশ্চিমারা আমাদেরকে সরাইছে এবং আমাদের ক্ষতি করার তারা দৃঢ় সংকল্পটা বাস্তবায়ন করতেছে। এটা মাথায় ঢুকাইয়া যে আমার ছেলে ইঞ্জিনিয়ার হতে হবে, পাইলট হতে হবে, ডাক্তার হতে হবে। যদি ডাক্তার বানাতে হয়, মাদ্রাসায় পড়াইলে ডাক্তার হওয়া যায় না, মাদ্রাসায় পড়াইলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, মাদ্রাসায় পড়াইলে পাইলট হওয়া যায় না। এটা বল, যেটা বলেন ঠিক কিনা? আজকে পাচ্ছের অক্সফোর্ড, মনোযোগ দিয়ে শুনেন, প্রত্যেকটি কথা ভর্তির সময় আসতেছে। পাচ্ছের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে নাম্বার 1 প্লেস করেছে যে সে মাদ্রাসার ছাত্র। যিনি বলেন না মারহাবা। আজকে মাদ্রাসার ছাত্র যদি ইঞ্জিনিয়ার হয়, জাতি সজাগ দৃষ্টি রাখো। আজকে গভর্নমেন্টকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মাদ্রাসা থেকে যদি ইঞ্জিনিয়ার হয়, রডের পরিবর্তে বাঁশ দিবে না। যিনি বলেন ঠিক কিনা? ডাক্তার প্রেসক্রিপশন করেছে সিওয়াইপি ক্যাপ, সুপার ক্রিট 10টা, সকালে একটা, বিকালে একটা। ফার্মাসিকোলজিতে যাইয়া দেখা যায় তার এলাকায় কোন ফার্মেসিতে ওই ওষুধ নাই। ঠিক পরের শুক্রবারে যাইয়া বলে, কি আপনি কি ডাক্তার, আর কি ওষুধ দিলেন? চতুর্দিকে তালাশ করে দেখলাম ওষুধ নাই। ডাক্তার বলে, দেখি তো প্রেসক্রিপশনটা দেখি। হাতে নিয়ে দেখে সিওয়াইপি ক্যাপসুল, সুপার ক্রিট 10টা। সুপার ক্রিট তো সিমেন্ট লেখলো কি? 10 বস্তা সিমেন্ট লিখে দিয়েছে। সকালে 1 বস্তা, বিকালে 1 বস্তা। বলেন নাউজুবিল্লাহ। সিমেন্ট খাইলে অবস্থা কেমন হইল?
হাফ চামচ খাইলি 12টা বাজে। কত পাওয়ারফুল মেডিসিন দেওয়া হয় সিমেন্টে, যেটা এই বরিশালের চিত্তরঞ্জন বড়াল বিল্ডিং এর মেডিসিন তৈরি করেছে। কার্লপ ডানলপ মেটার, চিত্তরঞ্জন বড়াল বরিশালের। এবং শক্ত মেডিসিন ইউজ করে সিমেন্টে লিগেজ থেকে পানি যাতে না ঢুকতে পারে 100 বছর পর্যন্ত, এত পাওয়ার সেই সিমেন্ট দিয়ে দিছে মানুষকে খাওয়ার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। তাইলে মাদ্রাসায় পড়লে সিমেন্ট দিবে না? বললো সিমেন্ট তো দেওয়ার কথা ছিল, কাগজে লিখে আমার বিল্ডিং এ কাজ চলতেছে বাড়িতে, লিখে দিছি তোর প্রেসক্রিপশনে বাইরে সরি। বলেন নাউজুবিল্লাহ। আজকে ডাক্তার পশুর মতো মানুষের সাথে ব্যবহার করে, ঠিক না? মাদ্রাসার ছাত্র যদি ডাক্তার হয় তাইলে দেখবেন জাতি বেহেশতের শান্তি পাবে। চিকিৎসা করা তো সুন্নত, চিকিৎসা করা সুন্নত। আজকে ডাকাতে যান, এগুলা ওপেন হয়ে গেছে, কোর্ট কাছারিতে মামলা চলতেছে। পয়সার কারণে রোগীকে সে মরণের ইনজেকশন পুশ করে সে মেরে ফেলে, মায়ের পেটে বাচ্চাকে জবাই করে দেয়। আসেনি না নাই? আজকে মাদ্রাসা আপনাকে আহ্বান করে, এই মাদ্রাসাতে পড়লে আজকে স্বপ্ন দেখেন মাদ্রাসায় পড়ালে কি হয়। আমিও তো সুবাড়িঘাট মাদ্রাসা থেকে আমার দাখিল আলিম ফাজিল কামিল ফুলতলি সাহেব কিবলার মাদ্রাসা থেকে, কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার, আবার বিসিএস ও দিয়েছি। আল্লাহ পাক তো মদিনা ইউনিভার্সিটিতে ক্লাস করাইছে। কিন্তু আজকে আসুক কোন জেনারেল শিক্ষিত মানুষ আসলেও, আমি ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশে গিয়েছি, কিন্তু কোথাও তো আটকা পড়ি নাই। 24 আওয়ার্স টকিং বাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ এনিওয়ে এনি প্লেস। তাইলে আপনার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখবেন না কেন? আজকে আপনার সন্তান যদি এই মাদ্রাসার স্টেজের মধ্যে কথা বলে, আপনার সার্থক হবে কিনা? কথা বলেন না, বুঝেন না আমার ভাষা? বুঝেন আপনারা তো আমার ভাষা বুঝার কথা। আপনাদের এলাকার মানুষ আমি, যদিও আমি হবিগঞ্জে চলে গেছি, কেন্দ্রীয় মসজিদ চৌধুরী বাজার কেন্দ্রীয় মসজিদ হবিগঞ্জ, আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, যেখানে 8 থেকে 10,000 মুসল্লি হয় জুমার নামাজে। সেখানে আমি জুমার নামাজ পড়াই, আল্লাহ পাক আমার সাবকুলার উসিলায়। যেখানে জজ ডিসিএসপি ওরা নামাজ পড়ে, ওই মসজিদের যদি খতিব হয় আপনার সন্তান, ভালো লাগবে না খারাপ লাগবে? তাইলে আমরা স্বপ্ন দেখি না কেন? আপনার নাতি দিয়ে স্বপ্ন দেখেন, আপনার ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি দিয়ে স্বপ্ন দেখেন, মাদ্রাসায় পড়ান। এখন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আছে বাংলাদেশে। ঢাকাতে দারুন নাজাত যাইয়া দেখেন, আমেরিকা থেকে বাচ্চাদেরকে এনে দারুন নাজাত পড়াইতেছে, লন্ডন থেকে বাচ্চা এনে দারুন নাজাত পড়াইতেছে, সে ইংরেজিতে সে তাফসীর করতেছে। বলেন না মারহাবা। বাবার আমার, ভাইয়ের আমার, আর যদি কিছু না হয় মাদ্রাসায় পড়ার কারণে আপনার শেষ বিদায়টা ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া হে ইমানদাররা, তোমরা বাঁচার জন্য উসিলা খুঁজো, মাধ্যম। উইদাউট ওয়ে, মাধ্যম ছাড়া কেউ বেহেশতে যাইতে পারবে না। উসিলা লাগবে, মাধ্যম লাগবে। এই মাদ্রাসাটা হচ্ছে একটি উসিলা। আজকে ফাজিল পর্যন্ত আমার সভাপতি সাহেব শুনেছি, প্রিন্সিপাল মহোদয় বলেছেন ওনার মাধ্যমে ফাজিল ওপেনিং হয়েছিল। আজকে সামান্য 3টি রুমের বিল্ডিং এর ছাদের জন্য টাইটেল ক্লাসটা আটকা পড়ে আছে। যদি আজকে ওই মাত্র 3টি রুমের ছাদ, বাইরে তুমি কত বিল্ডিং এর ছাদ দাও, এই ছাদের জন্য মানুষ যদি জানতো এর মর্যাদা কতটুকু, যে টাইটেল ক্লাস ওপেনিং হবে, কামিল হবে, বাংলাদেশের সর্বোচ্চ গ্রাজুয়েশন সে লাভ করবে, ওই বিল্ডিং এর আজকে ছাদ না থাকার কারণে টাইটেল ক্লাস প্রস্তাবনা দেওয়া আছে কিন্তু বাস্তবে হচ্ছে না। আজকে বাইরে তোমার কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আজকে যদি এই বিল্ডিং এর ছাদ
কোন বান্দার কপালে জুটে যায়, নবীজি ১৫০০ বছর আগে বলে গেছেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات ابن ادم انقطع عمله الا ثلاث او صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له رواه مسلم। আল্লাহু আকবার। নবীজি বলেন দুনিয়া থেকে যাওয়ার পরে তিনটি জিনিস কবরে সাহায্য করে। প্রথম হচ্ছে সাদকায়ে জারিয়া, দুই নম্বরে হচ্ছে আও ইলমিন ইউনতাফাহু বিহি, উপকারী ইলম, তিন নম্বরে হচ্ছে আও ওয়ালাদে সালিহ ইয়াদুলাহু, নেক সন্তান। বলেন না মারহাবা। ও বাবার আমার, ভাইয়ের আমার, দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব, কিন্তু নবীজির বাগান মাদ্রাসার পক্ষে যদি আপনি টাকা পয়সা ব্যয় করেন, পরামর্শ দেন, সুযোগকে হাতছাড়া না করেন, আপনার এই মাদ্রাসার টাইটেল বিল্ডিং এর ছাদের সুযোগ যদি মানুষ মর্যাদা জানতো, তাইলে লটারির ব্যবস্থা করা হতো, ঠিক কিনা? লটারি দিয়ে ছাদের দায়িত্ব দেওয়া হতো। কারণ কিয়ামতের ময়দানে নবীজি আপনাকে ফেলে যাবেন না, আপনাকে নবীজি সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে এমন কোন দরদি ভাই আছেন যে আগামী বছর বিল্ডিং এর ছাদটা করে দিবেন? একজন এই সুযোগ অন্যকে দেওয়ার সুযোগ দিবেন না, যে যত টাকা লাগে আমি বিল্ডিং এর ছাদ করে দিব, রড সিমেন্ট আমি কালেকশন করার সুযোগ পাই না। এগুলা অল্প অল্প করার চাইতে একজনে দায়িত্ব নেন যে আমি টাইটেল ক্লাসের 3 রুম বিশিষ্ট, না হুজুর কয় রুম? 3 রুম। প্রিন্সিপাল হুজুর আমাকে অফিস থেকে নিয়ে বললেন, আমাকে উপরে নিয়ে বললেন, হুজুর আমাদের এই 3টি রুম যদি হয়ে যায় টাইটেল ক্লাস হবে, এখান থেকে টাইটেল পাস করে বাচ্চারা যাবে। কোন দরদি ভাই যদি থাকেন, আমি প্রাণ খুলে, শুধু এখানে না সারা বাংলাদেশে যত প্রোগ্রামে যাব সব জায়গায় দোয়া করব। এমন কোন দরদি কেউ আছেন যে আমি বিল্ডিং এর ছাদটা করে দিব? কেউ থাকলে আপনি প্ল্যান করেন, আলোচনা চলুক, যখনই আপনার ইচ্ছে হয় আপনি বলবেন, হাত উঠাইয়া আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব। কেউ আছেন যে আমি ছাদ করে দিব? আছেন কেউ যে আমি 3টি রুমের ছাদ করে দিব? কেউ আসেননি? কেউ আছেন? একজন বলেন, একজন। কেউ নাই? দেখি না, আল্লাহ পাক তো চাইলে দিতে পারে, পারে না? চাইলে দিতে পারে কিনা? পারে। আল্লামা ফুলতলি সাহেব কুলা রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা গড়ে গেছেন ফুলতলিতে। এমনও মানুষ আছে 50 লক্ষ টাকা খরচ করে বিল্ডিং করে দিয়েছে। কেউ আছেন যে আমি একা বিল্ডিং 7টা করে দিব? কেউ আছেন একা? এই সুযোগ আর কাউকে দেওয়া যাবে না। একজন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একা যেহেতু বলা হচ্ছে না, আমি ওপেন করে দিলাম। কেউ আছেন যে আমি 2 লক্ষ টাকা দিব? কেউ আছেন 2 লক্ষ টাকা? 2 লক্ষ টাকা যদি দেন তাইলে কয়েকজন হয়ে যাবে। এটা সম্পদশালীদের ব্যাপার, এটা ঢালাওভাবে সবার তো এই সুযোগ নাই। যাদের সামর্থ্য আছে তাদের বিষয়। কেউ আছেন যে 2 লক্ষ টাকা দিবেন সাদের জন্য? কেউ আছেন? আমি প্রাণ খুলে দোয়া করবো আপনাদের জন্য। 2 লক্ষ টাকা একজন। 2 লক্ষ টাকা একজনও নাই। আল্লাহ তুমি তৌফিক দাও মাবুদ। শয়তান তো মানুষদেরকে খালি পিছনে টানে, এই দিসনা তোর মা বাবা বেহেশতি দিব, কারণ দিলে তো বেহেশতি হয়ে যাবে মা বাবা। তাই দয়া করে কেউ আছেন? 2 লক্ষ টাকা দিবেন? আমি প্রাণ খুলে দোয়া করবো। একজন 2 লক্ষ টাকা কেউ আছেন? হাত তুলেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আচ্ছা 1 লক্ষ টাকা কেউ দিবেন নি? 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা কেউ দেওয়ার মতো আছেন? আমি প্রাণ খুলে দোয়া করব। কেউ আছেন 1 লক্ষ টাকা? একজনও নাই। 1 লক্ষ টাকা মাদ্রাসা টাইটেল ক্লাসের ছাদের জন্য 1 লক্ষ টাকা দেওয়ার মতো আছেন কেউ? নাই। আপনারা কি গুসা করছেন নাকি? সামর্থ্যবানদের জন্য সুযোগ, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে। 1 লক্ষ টাকা করে দিলে কয়েকজনে বিল্ডিং হয়ে যাবে। আমার সভাপতি সাহেব অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসাকে ফাজিল পর্যন্ত নিয়ে আসছিলেন। 50,000 টাকা কেউ দিবেন? 50,000 টাকা একজন বলেন না, একজন যে আমি মাদ্রাসার ছাদের জন্য 50,000 টাকা দেব। কেউ আছেন? ছাদের জন্য আপনারা সবাই কি নিয়ত করে বসছেন যে আজকে মরে গেলেও দিতাম না? এই ধরনের বাপ সব বোঝা যায়। বিশ 20,000 টাকা করে কে কে দিবেন? 20,000 টাকা নাই। 10,000 টাকা করে কে কে দিবেন? 10,000। সিমেন্ট কে দিবেন? 10 বস্তা সিমেন্ট। 10 বস্তা সিমেন্ট কে দিবেন? নাই। আজকে নিয়ত কইরা বুঝছেন? বুঝতে পারছি। বাইরে এক যুবক যাইয়া বলল, হুজুর আমার বাবার জন্য দোয়া করেন। বললাম কি হয়েছে? সপ্তাহে একটা ইনজেকশন লাগে, 1.5 লক্ষ টাকা দাম। এই রোগে যদি লাগাল পায় সপ্তাহে ঠিকই 1.5 লক্ষ যাবে। আর নবীর বাগানে দিলে সেভ করবেন কে? আল্লাহ। জিরে বলুন না মারহাবা। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। মায়ার নবী বলেন আওয়ালাদ সালিয়াতু লাহু, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি সদকায়ে জারিয়া নেক সন্তান রেখে যাবে, ওই সন্তান মুনাজাত করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আসেন দাঁড়াইয়া মহব্বতে জিন্দা নবীকে সালাম জানাই। ইয়া নবী नारे तकबीर, नारे रिसालत। আল্লাহ আমার সভাপতি সাহেবের নেক হায়াত বাড়ায়া দাও। মা বাবা দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দাও। চিৎকার মেরে বলুন মারহাবা। আর কে দিবেন? 2,000 করে কে কে দিবেন? 2,000 টাকা। 2,000 মাদ্রাসায় দেন রে ভাই। আস-সাকিউ হাবিবুল্লাহ। যে দান করে সে আল্লাহর বন্ধু। কে দিবেন বলেন? 1,000 2,000 করে বলেন না, সবাই একটু শরীক হয়ে যান। মাদ্রাসার ওয়াজ এখানে নবীর বাগানে যে সমস্ত ছাত্ররা পড়ে, কিয়ামতের ময়দানে আপনাকে ছেড়ে যাইতে পারবে না। নবীও আপনাকে ভুলবেন না। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, লোকের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিনারে যাবে। আপনি তো হচ্ছেন আমাদের পিতা, আপনি হচ্ছেন আমাদের পিতা। সূর্য আঘাত পড়ে, আল্লাহু আকবার বলেন। জমিন সাঁতার কাটবে, মানুষ গামের মধ্যে, জমিন তামা হয়ে যাবে। লোকের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিনারে যাইয়া বলবে, আপনি তো আমাদের পিতা। আল্লাহর কাছে বলেন হিসাব যেন শুরু হয়ে যায়, কিয়ামতের কষ্ট আর সহ্য হয় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না,
আজকে আমার আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা নাই। আল্লাহু আকবার বলেন। লোকেরা ইব্রাহিম নবীর কাছে যাবে, মিল্লাত আবিকুম ইব্রাহিম। সাদ মিয়া সাহেব নূরপুর 1000 টাকা বলেন মারহাবা। হিরণ মিয়া এখারাই 1000 টাকা বলেন মারহাবা। আব্দুল আজিজ মিয়া এখারাই 1000 টাকা বলেন মারহাবা। জি আপনার এখারাই তো আমার দাওয়াত আছে। কত তারিখ? জানুয়ারির 12 তারিখ আসবো ইনশাআল্লাহ। আর কে দিবেন 1000 2000 করে বলেন তাড়াতাড়ি। আব্দুল আজিজ সাহেব 1000 এখারাই। আর কে দিবেন বলেন, হাত উঠে বলেন। 1000 2000 করে দেন। 5 বস্তা সিমেন্ট কে দিবেন? 5 বস্তা সিমেন্ট। 5 বস্তা সিমেন্ট কে দিবেন বলেন? 5 বস্তা সিমেন্ট। বাবার আমার ভাইয়ের আমার, হান্নান মিয়া সাহেব ব্রাহ্মণগ্রাম ড্রাইভার, হান্নান মিয়া সাহেব 5 বস্তা সিমেন্ট বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দাদের দান কবুল করো, মঞ্জুর করো। কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা যেন নাজাতের উসিলা হয়ে যায় বলেন আমিন। নবীজি বলেন আস-সাখী ওয়া হাবিবুল্লাহ, যে দান করে সে আল্লাহর বন্ধু বলেন না সুবহানাল্লাহ। ওয়া কানা ফাসিকুন, যদিও সে গুনাহগার হয়। বাবার আমার ভাইরা আমার, লোকেরা ইব্রাহিম নবীর কিনারে যাবে। ইব্রাহিম নবী বলবেন আজকে আমার এই ক্ষমতা নাই আল্লাহর সামনে কথা বলার, যদিও আমি মুসলমানদের পিতা। লোকেরা মুসা নবী নূহ নবীর কাছে যাবে, তিনি বলবেন আজকে আমার কোনো ক্ষমতা নাই আল্লাহর সাথে কথা বলার। মুসা নবী বলবেন আমার ক্ষমতা নাই। দুনিয়া থাকতে মুসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। মুসা কালিমুল্লাহ। বাবনগাঁও আব্দুল শহীদ সাহেব 1000 টাকা বলেন মারহাবা। আরো জিরে বলেন মারহাবা। বুঝি না আপনাদের এলাকা দেইনো না মারহাবা করি না, ও তো কিপন নি আপনারা। কিপন খালি টাকা পয়সা নাই, মারহাবার কিপনও আছে। নিজেও মারহাবা পায় না, কেউ মারহাবা দিতেও জানে না। আসেনি না নাই? আপনারা ভালো মানুষ। বিভিন্ন এলাকাত গেলে এমনও মানুষ আছে নিজে খায় না, কেউ খাইতে দেয় না। আসেনি না নাই? এক বেটা দিছে গুড়ের দোকান, খের দোকান মাতন না, গুড়ের দোকান দিছে। সাইডের এটা কয়ে গুড় বেচতে খালি সোয়াস কিটা, খালি সোয়ায় কয়ের ভাই মাছিস না, মাইছে ফেটো কইরা আমার গুড় লিয়া থাকি। এই মাছিরে সোয়াই আমার গুড় রাখি। দেখেন কত বড় কঞ্জুস মাক্ষি চুস, কি ফোনের বাপ। মাছিরে খাইতে দেয় না, মাছির ফেটটা কি গুড় রাখিলে সইয়া। কত বড় কৃপণ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই ধরনের কৃপণতা থেকে, আর আল বখিলু আদুউল্লাহ, যে দান করে না সে আল্লাহর দুশমন বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা দিবেন অবশ্যই, কারণ রাত তো সারা রাত রয়ে গেছে। অনেক উলামায়ে কেরামরা আসবেন, সাহেবজাদা আসবেন, ঢাকা থেকে মেহমানরা আসতেছেন। সারা রাত বিফিনি মাহফিল, সারা রাত চলবে বলেন না মারহাবা। বাবার আমার ভাইয়ের আমার, লোকেরা ঈসা নবীর কিনারে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার আজকে কোনো পাওয়ার নাই, তবে তোমাদেরকে এইভাবে আমি নিরাশ করতে পারি না। তোমাদেরকে একটা জায়গার সন্ধান দিতে পারি। ওই যে দেখতেছো মাকামে মাহমুদ, আল্লাহু আকবার বলেন। ওই মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে একজনই দোয়া করতেছেন ইয়া হাবিলি উম্মতি বলে। উনি একমাত্র আল্লাহর সামনে কথা বলতে পারবেন। যিনি বলুন সুবহানাল্লাহ। লোকেরা যাইয়া বলবে আল্লাহর সাথে আপনি হিসাবের জন্য কথা বলেন। নবীজি বলবেন হে, আজকেই তো আমি উপযুক্ততা আল্লাহ পাক আমাকে দান করেছেন আল্লাহর সামনে কথা বলার। সিজদার মধ্যে কান্নাকাটি শুরু করে দিবেন। বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস।
কোরআন শরীফের প্রায় 3 পৃষ্ঠার সমান হাদিস, বুখারী শরীফের হাদিস। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে বলবেন, ফায়াকুলু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ইরফার আসাকা, হে মুহাম্মদ তোমার মাথা ওঠাও, ফাসফা তুশাফা, তুমি সুপারিশ করো, শাফায়াত করো, আজকেই তুমি একমাত্র সুপারিশের যোগ্যবান। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ বলেন। ওই মাকামে মাহমুদের মধ্যে আমাদের নবী চোখের পানি ছেড়ে ছেড়ে উম্মতের জন্য কাঁদবেন। আল্লাহু আকবার বলেন। ওয়াদাহুল্লাহ আন ইকবালু লিশাফাতিহি, আল্লাহ পাক ওয়াদা করেছেন নবীর শাফায়াত কবুল করবেন। ইউতিহুল্লাহ মাকামাম মাহমুদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে আমাদের নবীকে আল্লাহ পাক বসাবেন। সুবহানাল্লাহ। তিনি সুপারিশ করবেন শাফাআতিল আহলিল কাবাইর মিন উম্মতি, কবিরা গুনাহগারদেরকে আল্লাহ নবীজি সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবেন। এই মাদ্রাসা নবীর বাগান। যে ব্যক্তি মাদ্রাসার প্রতি মহব্বত রেখে দান করবে, সহযোগিতা করবে, কিয়ামতের ময়দানে নবীজি বেহেশতে নিয়ে যাবেন সুপারিশ করে। বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, আল্লাহর ইজিন ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কে সুপারিশ করবে? নবীজি সুপারিশের ক্ষমতা পাইছেন না পাবেন? পেয়ে গেছেন। পাবেন না, নবীজি পেয়ে গেছেন, পাইছেন। এই জন্য নবীজি বলছেন শাফাআতিল আহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার কবিরা গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাব। মাদ্রাসার ছাত্ররাও সুপারিশ করবে। একজন হাফিজে কোরআন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর একজন আলিম যিনি কোরআন পড়ে মানুষকে কোরআনের ব্যাখ্যা করে, তাফসীর করে, হাদিস বুঝাইছেন, কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে তার জীবন গঠনের জন্য কলা কৌশল শিক্ষা দিয়েছেন, কিয়ামতের ময়দানে এই মাদ্রাসার ছাত্র যিনি আলিম হবে, কিয়ামতের ময়দানে এক কাতার মানুষকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবেন। এক কাতার কতটুকু? 100 জন, 1 লক্ষ, 1 কোটি? না, কিয়ামতে কত মানুষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এদেরকে সুপারিশ করে মাদ্রাসার আলিম সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। যিনি বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, মান আকরামা আলিমান ফাকান্নামা 70 নবিয়ান, যে ব্যক্তি একজন আলিমকে সম্মান করলো সে যেন 70 জন নবীকে সম্মান করলো। কত মর্যাদা বাড়াইছেন কে? আরো ধীরে বলুন কে? একটু জোরে মারতেন আপনারা। না মাতলে বোঝা যায় যে মনে হয় অন্য মনস্ক আছেন, মাতলে বোঝা যায় আপনাদের আন্তরিকতা বেশি। বলেন না মারহাবা। বাবারা আমার, ভাইয়ের আমার, এই মাদ্রাসা আপনার জন্য সুপারিশকারী, মাদ্রাসার ছাত্ররা সুপারিশকারী, মাদ্রাসার শিক্ষকরা সুপারিশকারী। আর কিছু না পারলেও ছাত্রদেরকে লজিং দিবেন, শিক্ষকদেরকে লজিং দিবেন। সারা বছর আপনার সোর্স অফ ইনকাম থেকে যে কোনো একটি খাত মাদ্রাসার জন্য বরাদ্দ রাখবেন, সম্মান বাড়াইয়া দিবেন কে? আরো দিবেন কে? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম মৃত্যু তৈরি করেছেন লিয়াবলুয়াকুম, ফর টেস্ট, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজ 4 ভাবে করা যায়: ইবাদতে কলবি, ইবাদতে রুহি, ইবাদতে বদনী, ইবাদতে মালি। মালের মাধ্যমে ইবাদত। এই মাদ্রাসায় দান করা হচ্ছে ইবাদতে মালি। কে আছেন আর 1000 2000 করে দিবেন? বলেন। আর কোন দরদি ভাই আছেন যে আমি 1000 টাকা দিব? কেউ আছেন এখানে? মাদ্রাসায় দিবেন, এটা কিয়ামত পর্যন্ত আপনার জন্য নাজাতের উসিলা হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ।
কেউ আছেন আরো 1000 টাকা 2000 টাকা করে দিবেন? নাই। কয়েকজন দিচ্ছেন, এরপরে স্টপ। সবাই একটু দেন না, হাত বাড়াইয়া দেন। মসজিদের এই মাদ্রাসার হুজুর যাইয়া দেখালেন যে এখানে বিল্ডিং এর কাজ আটকা পড়ে আছে, টাইটেল ক্লাস ওপেন করা যাচ্ছে না। সবাই একটু দানের হাত বাড়িয়ে দেন। কেউ আছেন যে আরো 1000 টাকা দিবেন? বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর কেউ আসেননি 1000 টাকা? 1000 একজন নাই। মাদ্রাসায় দিলে বাড়ে না কমে? কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদে কমায় আর দানে বাড়ায়। সুদে মাতন্না, সুদে কমায় আর দানে বাড়ায়। যতদিন পর্যন্ত আপনার দান থাকবে ততদিন পর্যন্ত আপনার উপরে গজব পড়বে না। as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকায় মানুষের বালা মুসিবত থেকে হেফাজত করে। বলুন মারহাবা।